Hey guys, I am back with another back with another explain video. Yeah baby, তোমাদেরকে আমি বলে দিই যে আজকের ভিডিওতে আমরা কি করব, এক্সপ্লেন করব আর একটু হালকা পাতলা নাস্তাও করব। ওকে জি হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন কি করব সেটা অলরেডি তোমরা আমার টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি গেছিলাম নান রুটি এবং গ্রিল খেতে। ওকে ইয়া, তো ডুড আসলে নান রুটি আর গ্রিল আমি এত পরিমাণ খেয়ে ফেলেছি যে আমার লিটারালি এটার উপর থেকে মানে টেস্ট উঠে গেছে। ওকে, তো কালকে আমি বের হয়েছিলাম চাউমিন খাওয়ার জন্য, স্পেশাল একটা চাউমিনের সন্ধান আমি পেয়েছিলাম, তো সেই উদ্দেশ্যে আর কি বের হয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড। ওকে, আর তো যাওয়ার পরে যখন আমরা মিট করলাম, মিট করার পরে হঠাৎ করে বলছে যে আসলে আর চাউমিন টাউমিন খাওয়ার তেমন একটা ইচ্ছা নাই, ওই খাবে নান রুটি আর গ্রিল। তো আসলে বললাম যে থাক, যাই হোক, এখন যখন ওরই ইচ্ছা নাই তো আমি আর জোর জবরদস্তি করলাম না। তো আমরা চলে গেলাম একটা ভালো পরিচিত ফেমাস একটা জায়গাতে নান রুটি আর গ্রিল খেতে। ওকে ইয়া বেবি, আর তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে ওই জায়গাটাতে ডুড আমি আর আগে কমসে কম 5-6 বার তো গেছি। কালকে আমি যেখানে গেছিলাম নান রুটি এবং গ্রিল খেতে, আর লিটারালি আমি ওখানে প্রত্যেকবার গেছি, প্রত্যেকটা বার ভিডিও করেছি। ইয়া, তো কালকে আসলে আমি ওটার প্লেসমেন্টের ভিডিও করতে পারিনি কারণ কালকে অনেক পরিমাণ ভিড় ছিল, আর ওখানকার নান গ্রিল অনেক বেশি ভালো লাগে বিধায় মানুষ খায়। ওকে জি হ্যাঁ, শুধুমাত্র যে মানুষ যে ফ্রেন্ডসরাই যায় তা না, ফ্যামিলি মেম্বার্সরাও সবাই মিলে ওখানে যায়, বসে খাওয়া দাওয়া করে, আড্ডা টাড্ডা মারে, মানে সবার জন্য আর কি একটা ফ্রেন্ডলি প্লেস। ওকে জি হ্যাঁ, তো যাই হোক, আমি তোমাদেরকে নান রুটি গ্রিল এগুলো সব কিছু দেখাচ্ছি, তার আগে আমি তোমাদেরকে দেখাই দিব আমার যাওয়ার ভিডিও। ছোট্ট করে আমি একটা ভিডিও করে রেখেছি তোমাদের জন্য, অতএব তোমরা দেখো বেবি। কালকে অ্যাকচুয়ালি আমি যে প্লেসে গেছিলাম সেটা আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না, মাত্র 20 থেকে 25 মিনিটই লাগে যেতে। তো ওটাই, তো যাই হোক, আমি আর কি ওখানে যে সারপ্রাইজ হয়ে গেছিলাম একদমই, যে লিটারালি ওই প্লেসটাতে এত পরিমাণ ভিড় ছিল যে বলার মতো না। আর আমি এর আগে যে কয়বার গেছি, আমি আর কি ছুটির দিন ছিল কালকে, তো এই জন্য মনে হয় কালকে একটু বেশি ভিড় ছিল। আর আমি যে সময় গেছি আমি এমনি নর্মাল দিনগুলোতেই গেছি, যার কারণে আমি হয়তো বা একটু কম ভিড় পেতাম। বাট যাই হোক ডুড, ওখানে যে ভিড়ের মধ্যে পরে যেও যে আসলে আমাদের খাবারের মান যে আমরা খারাপ পেয়েছিলাম তা না, লিটারালি কালকে আরো বেশি টেস্টি খাবার ছিল। জি হ্যাঁ, আমি তোমাদেরকে খাবারের চেহারাটা দেখাচ্ছি, তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমি অন্য অন্য দিনেও যখন একটু রেস্টুরেন্ট ফাঁকা ফাঁকাও থাকতো সেই সময়গুলোতেও যখন গেছি তখনও আর কি আমি যে টেস্ট পেয়েছি, কালকে উল্টা আরো এত ভিড়ের মধ্যে আমি টেস্ট আরো ভালোই পেয়েছি। জি হ্যাঁ, তো ওটাই, তো যাক, তোমাদেরকে আমি আগে খাবারের চেহারাটা দেখাই দিই, তারপর আমি তোমাদেরকে খাবারের টেস্ট নিয়ে আরো কিছু কথা বলছি। তো যাও, যে তোমরা আগে খাবারের চেহারাটা দেখো। ইয়া বেবি, তোমরা কি দেখলা বলো, যে গ্রিলের সাইজটা কত বড় ছিল লিটারালি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি আমার জীবনে খাওয়া সবচাইতে বড় গ্রিল ওটাই খেয়েছি ডুড। ওটা লিটারালি কোয়ার্টার ছিল, মানে একটা মুরগিকে 4 ভাগের 1 ভাগ ছিল ওটা। ওকে ইয়া, তাও এত বড়। আর আমি কত পরিমাণ নান গ্রিল খেয়েছি বলো, আমি যে শুধুমাত্র যে ওই জায়গাতেই খেয়েছি তা না, ওইটা ছাড়াও আরো কত জায়গায় গেছি, তারপরে লিটারালি বাসায় নিয়ে এনে খেয়েছি, বাট আমি এত বড় গ্রিল খাইনি কখনো, যেটা আমি কালকে প্রথমবার খেলাম বলা চলে। আর তাছাড়াও ওদের গ্রিলের মানটা আমার কাছে ভালোই লাগে, বাট প্লেস হিসাবে ওটা আমার ফেভারিট প্লেস না, প্লেস আমার অন্য একটা ভালো লাগে নান গ্রিলের জন্য। বাট গ্রিলের টেস্ট আর কি বলা চলে যে এই জায়গা যেখানে গেছিলাম আমরা কালকে, ওটা আমার ভালোই লাগে। ইয়াপ, আর ওদের মধ্যে আরেকটা জিনিস ভালো লাগে কি, সেটা হচ্ছে যে আনলিমিটেড মিউনিস, যে কয়বার চাইবা সে কয়বার এসে দিবে, একটুকু কথা বলবে না। ইয়া বেবি, তো এই জিনিসটা ভালো লাগে, আর ওদের মিউনিসটাও আমার কাছে ভালোই লাগে। ইয়া, আর এমনি নর্মাল মানে মিউনিসটা যে শুধুমাত্র নান দিয়ে আর গ্রিল দিয়ে খেতেও ভালো লাগে, মানে শুধুমাত্র মিউনিস আর নান খাবা বা শুধুমাত্র মিউনিস আর গ্রিল খাবা, ভালোই লাগে। তো ওটাই, তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি খাবারের ভিডিও করে রেখেছি, মানে খাচ্ছিলাম ওটা একটা ছোট ভিডিও করে রেখেছি, আমি সেটা তোমাদেরকে দেখাই দিই।
তারপরে আমি তোমাদেরকে আমার নেক্সট প্ল্যান সম্পর্কে বলছি বেবি, দেখো। ইয়া বেবি, তো এটাই ছিল আমার কালকের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার ছোট্ট একটা এক্সপ্লেনেশন, ওকে। জি হ্যাঁ, আর এখন আমরা কি করব বলো। যেহেতু আমরা কালকে দিনটা বের হয়েছিলাম একটু চাউমিন খাওয়ার উদ্দেশ্যে, তো সেটা তো খাওয়া হয়নি, তো ভাবছি যে আজকে কেননা বাসাতে একটু নুডলস খাওয়া যাক। ইয়া বেবি, এটা অ্যাকচুয়ালি আমার নাস্তা করার সময় না, এখন অ্যাকচুয়ালি বাজে বিকাল 5টাও বাজেনি, বিকাল 5টা বাজতে কেবল 10 মিনিট বাকি। আর তোমরা জানো যে অ্যাকচুয়ালি আমি সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তা সাধারণত রাত্রেবেলায় করি, 8:30 9টার দিকে। তো ওটাই, তো যেহেতু একটু খাবার প্ল্যান ছিল ঠিক এখন থেকে 24 ঘন্টা আগে, গতকালকে ঠিক এরকম সময়তেই আমি প্ল্যান করেছিলাম যে একটু বাইরে যাব, বাট আমার প্ল্যানটা সফল হয়নি, সফল হয়ে গেছে আমার ফ্রেন্ডের প্ল্যান। বাট এখন আমরা বাসাতে বসে থেকে আমার এই ইউটিউব ফ্যামিলির সাথে আমার প্ল্যান সফল করব, সেটা কি নুডলস খাওয়ার। ইয়া বেবি, তো চলো যাই, বাসায় যাই, আমি বাসাতেই আছি। বাসায় বানানো নুডলসটা আমরা নিয়ে আসি, নিয়ে এসে খেতে খেতে আমরা একটু করে ফেলি গল্প। চলো বেবি। ব্যাম ডুড, চলে আসলাম বিন্দাস নুডলস নিয়ে, ওকে। জি হ্যাঁ, আর ডুড আমি যে শুধুমাত্র নুডলস এনেছি তা না, আমি সেই সঙ্গে এনেছি এখানে বিন্দাস 1 কাপ ব্ল্যাক টি। ইয়া ডুড, একেবারে অসাম লেভেলের মানে ডার্ক টাইপের একটা টি, ওকে। জি হ্যাঁ, একদমই চিনি টিনি কিছু দিইনি। অ্যাকচুয়ালি আমার কফি খাওয়ার প্ল্যান ছিল, বাট কফি দেখছি না, কফি শেষ হয়ে গেছে। হোয়াট এভার, তো এগুলোকে এখন আমি ইগনোর করি, আর আমি তোমাদেরকে বলি যে এখন অ্যাকচুয়ালি ডুড আমার একদমই নুডলস খাওয়ার সময় না। এখন আমি মাঝে মধ্যে কিন্তু এরকম টাইমে লাঞ্চ করে থাকি। যাও, আজকে লাঞ্চ আমি করে ফেলেছি, তো এখন এগুলাকে ইগনোর করে একটা মজার কথা আমি তোমাদেরকে বলবো। তোমরা হয়তো বা ভিডিওর মধ্যে একটা ঝি 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 করে আওয়াজ পাচ্ছ ডুড। আমি যদি পিছনের এই দরজাটা খুলি এখন, তাহলে আবার ঝি 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 করে আওয়াজটা আসবে, আর আমি ইচ্ছা করেই ও দরজাটা খুলে ভিডিও বানাচ্ছিলাম। তোমরা তো আমার ফ্যামিলি, তোমরাও একটু বুঝো কেমন লাগে মজাটা, তোমরাও একটু চাখো ডুড। তো ওটাই, মানুষ ভাবে যে আমি অ্যাকচুয়ালি অনেক আরামে আরামে ভিডিও বানাই বাসাতেই, বাট বাসাতেও যে কি বিরক্তকর একটা সিচুয়েশন থাকে মাঝে মধ্যে, এটা আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে একটু বুঝাইলাম। হোয়াট এভার, তো এগুলাকে করে ফেলি আমরা ইগনোর, আর চলো আমরা আমাদের খাবার দাবার শেষ করে ফেলি। খুবই সাদা মাটা নুডলস, তেমন আহামরি কিছু না। চেয়েছিলাম স্পেশাল চাউমিন খেতে, পেয়ে গেলাম সাদা মাটা নুডলস। হোয়াট এভার, এগুলাকে করে ফেলি ইগনোর, চলো এগুলাকে যা আছে এখন শেষ করে দিই, তারপরে বাকি কথা হবে। চলো বেবি, এটা নর্মাল চা না, এটা আমার এনার্জি ড্রিঙ্ক বলা চলে। Whoop, dude, তো ফাইনালি এখন আমার কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া। জি হ্যাঁ, আর dude, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা কিন্তু আমরা 2টা পার্টে করলাম। এটা ছিল আমাদের এক্সপ্লেনেশন পার্ট, আর এটা ছিল আমাদের খাওয়া দাওয়া। তো ওটাই ডুড, অ্যাকচুয়ালি এরকম ভিডিও আমি এর আগে অনেকবার বানাইছি, তো এগুলোকে এখন আমরা করে ফেলবো ইগনোর। আর তোমাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে লিটারালি এইবার যে আমি নান রুটি এবং গ্রিলটা খেলাম, এখন পর্যন্ত খাওয়া সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স আমার এটাই ছিল, ওকে। মানে স্পেশালি যে এত ভিড়ের মধ্যে ওরা যে কন্ট্রোল করে নিল আর এত ভালো কিছু প্রোভাইড করলো, এই জিনিসটা আমাকে আরো বেশি ভালো লেগেছে। জি হ্যাঁ, যাক এখন এগুলা বিষয় নিয়ে আমরা আর কথাবার্তা বলবো না, এগুলা পাস্ট, আই মিন কালকের, তো এই জন্য এটা পাস্ট। এখন আমরা আমাদের ফিউচার নিয়ে ভাববো। তো ফিউচার নিয়ে কি ভাববো সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবা যে আমাকে কি কি ইমপ্রুভ করা লাগবে, কি করা লাগবে না, এগুলো অবশ্যই বলা লাগবে। তো ডুড,
তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা আজকের ভিডিওটা কেমন লাগলো, আর আজকের ভিডিওতে মানে আমার ভিডিওতে আর কি কি ইমপ্রুভ করা লাগবে এগুলো অবশ্যই কমেন্টে বলো। ইয়া, তো এখন যেহেতু আমার খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল, এক্সপ্লেন করাও শেষ হয়ে গেল, তখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। টাটা, আই লাভ ইউ, ব্যাম ইউ। ডুড, আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে ভালোবাসি বিন্দাস, খাবো দাবো, ঘুরবো ফিরবো, এনজয় করবো, এরকম লাইফ স্টাইলের মতো ভালোবাসি। টাটা।